নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আমি জানি না তোমরা আগে কেউ দেখেছো কি না, আশা করছি তোমরা কেউ দেখোনি। এটি চিংড়ি মাছের আর নারকেল দিয়ে পিঠা তৈরি। এটি কিন্তু গরম গরম ভাতের সাথে হলে আর কিছুর দরকার পড়বে না। তো বন্ধুরা, রেসিপিটি তোমরা পুরোপুরি দেখে এভাবে একবার ট্রাই করতে পারো। চিংড়ি মাছের, এটাকে আমরা চিংড়ি পিঠা বলে থাকি। তো বন্ধুরা, চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটির জন্য আমি এখানে প্রায় 150 গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 5-6টা বড় সাইজের রসুনের কোয়া। আর দেখতে পাচ্ছ এখানে তোমরা যে কোনো চিংড়ি মাছ নিতে পারবে, কোনো অসুবিধা নেই, বড় চিংড়ি ছোট চিংড়ি। আর দেখো এখানে আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। নারকেল, লঙ্কা, রসুন এবং চিংড়ি মাছ সব একসঙ্গে দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। এখানে সব কিছু দিয়ে অল্প একটু হাফ কাপ মতো জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো ব্লেন্ডটা আমার হয়ে গেছে। এটাকে শিল নোড়াই করলে বেশি ভালো হয়, কিন্তু সময়ের জন্য আমি আর আজকে শিল নোড়াই করতে পারিনি, তাহলে বেশি টেস্টি হয়। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম মাখানোর জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নুন, আর দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। তোমরা পারলে অবশ্যই একবার শিল নোড়াই করে নিতে পারো। আর দিয়ে দেব 1.5 চামচ মতো সর্ষের তেল। এটাতে কিন্তু সর্ষের তেলই দিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তো সবগুলো উপকরণ আমি দেখো মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর চিংড়ি মাছও একটু বেশি হলে এটা ভালো হয় খেতে। আর দেখো এখানে আমি পাতা নিয়েছি, পাতায় যেহেতু করব তাই পাতাটাকে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে পাতায় না ধরে যায়। তারপরে এগুলো আমি পাতার উপরে ঢেলে দেব। দেখো কালারটা সুন্দর দেখা যাচ্ছে। যে আমি এখন এটাকে দিয়ে দিলাম পাতায় ঢেলে সুন্দর করে, দিয়ে আমি একটু সমান করে দিচ্ছি যাতে করে কোনো সব পাশটা সমান হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি এখন রান্নার জন্য রেডি হয়ে গেছে। এদিকে একটা প্যান বসিয়ে নেব আমি রান্নার জন্য। আর এটাকে প্যানে দেওয়ার সময় বা কড়াই যে কোনো কিছুতে তাওয়ায় ভাজার সময় কোনাকুনি পাতাটা ধরে উঠাতে হবে, না হলে মাঝখানে ধরলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখো প্যানটা গরম হয়ে আসলে আমি পাতাটাকে দিয়ে দিয়েছি। এটাকে এখন একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আর যদি পাতলা কড়াই হয় তাহলে নিচে আরেকটা পাতা দিতে হবে, কারণ এটা আস্তে আস্তে ভাজলে জলটা পুরো ভিতর থেকে শুষে যাবে, খেতে খুব ভালো লাগবে। তো দেখো নিচ থেকে একটু দাগ লেগে গেছে, তার মানে এটা আমার হয়ে গেছে। এরকম একটু দাগ দাগ ভাব হলে উঠিয়ে নিতে হবে চারপাশ দেখে। তো আমি এটাকে এখন ঢেলে উল্টিয়ে দেব। দেখো একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। এখানে আর একটা পাতা দরকার হবে উপর থেকে দিয়ে দেওয়ার জন্য। তো দেখো এটা আমি ধুয়ে রেখেছিলাম, এই পাতাটাকে আমি এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি করে দিয়েছি। যেভাবে দিয়ে আমি উপর থেকে একটা থাল দিয়ে দেব, থাল প্লেট যে কোনো কিছু একটা দিয়ে এভাবে আস্তে করে প্লেটটাকে উল্টে দিলেই হয়ে যাবে উল্টানো। তো দেখো আমি উল্টিয়ে ফেলেছি। একদম গরম গরম, সাবধানে উল্টাতে হবে যাতে ভাপ হাতে না লেগে যায়। উল্টানোর পরে এটা আমি চুলোয় দিয়ে দিলাম। আবার জালটা চুলোয় সবসময় একেবারে কম থাকবে। তো দেখো আমি এটাকে উঠিয়ে ফেলবো এখন আস্তে করে, পাতাটাকে উঠিয়ে দিচ্ছি যাতে ধরে না যায়। আমার দেখো এই পাশটা একটু দাগ বেশি লেগে গেছে। তো এটাকে আমি এখন একটু তেল দিয়ে দেবো চারপাশ থেকে, একদম পাশের থেকে, উপরে দিলে তো আর ভিতরে যাবে না, তাই পাশ থেকে একটু দিয়ে দিচ্ছি তেল। দেখতে পাচ্ছ হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম। এই রেসিপিতে যদি একবার খাও এর প্রেমে পড়ে যাবে, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। চিংড়ি পিঠা রেসিপিটি আমার। তা আমি এটাকে একটু এখন ঢেকে দেবো। প্রথমবারে যেহেতু ঢাকিনি তাই 3-4 মিনিট মতো ঢেকে দিয়ে এটাকে দেখে নেব যে নিচের থেকে আবার ধরে গেল কিনা, মানে দাগ হয়েছে কিনা। একটু যে দেখতে পাচ্ছ দাগ হয়ে গেছে, তার মানে আমার হয়ে গেছে রেসিপিটা। আমি এটাকে এখন তুলে নেব। তো এটাকে আমি দেখো তুলে নিচ্ছি।
দেখতেই বোঝা যাচ্ছে যে আসলে কতটা সুন্দর হয়েছে খেতে। তো এটাকে সার্ভ করার জন্য আর কিভাবে কেটে দিবে সেটা আমি তোমাকে দেখাই দেবো এখন তোমাদের। দেখো, একটা খুন্তি নিয়ে এভাবে কেটে কেটে পিস পিস করে তারপরে দিতে হবে। এভাবে কেটে নিয়ে ছোট ছোট করে পিস পিস খেতে হবে। আর সঙ্গে লেবু খেলেও কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যায়। জানি না তোমরা কেউ খেয়েছো কি না, যদি খেয়ে থাকো বা চিনে থাকো অবশ্যই কমেন্টসে জানাবে এবং আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বন্ধু হয়ে। তো রেসিপিটি যারা খাওনি তারাও বলবে যে কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম অসাধারণ রেসিপি। আমি একটু তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা। গরম ভাতের সঙ্গে মেখে খেলে যে স্বাদটা কতটা, তা তোমরা কেউ না খেলে বুঝতে পারবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে টাটা।